যে ইমাম সাহেবকে 2,500 টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান তখন যখন কারেন্ট চলে যায়, মোনাজাতে নিশ্চয়ই 2,500 টাকার কথা না বলে 2,500 মন বদদোয়া ওনাদের মন থেকে আসে। তো যাদের হাতে কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাদের ঘরে বিদ্যুৎ এবং গ্যাসটাও দেওয়ার জন্য চেষ্টা করেন। তো লোডশেডিং গুলো আপনারা একটু বেছে বেছে বিএনপির লোকদেরকে দেন, অথবা যাদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছেন তাদের বাড়িতে লোডশেডিং দেন, অন্যদেরকে দিয়েন না। তাহলে তো কিছুটা সাশ্রয় হয়। লোডশেডিং এ গ্যাসের সংকটে যে সমস্ত বাড়ি ঘরে হাহাকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দলের নেতাদেরকে বলেন ঘরে ঘরে গিয়ে মোমবাতি উপহার দেওয়ার জন্য। তাও তো একটা মানুষ বুঝে যে আপনারা তাদের প্রতি সহমর্মী। চাঁদা টাদা কিছু নেন, ঠিক আছে, সেগুলোর একটু অংশ যদি জনগণের খাতেও ব্যয় করেন, তাহলে তো অন্তত মানুষ কিছুটা হলেও সাশ্রয় পায়, কিছুটা হলেও মানুষ বুঝবে যে আপনারা মানুষের প্রতি সহানুভূতিশীল। ব্যাকট্রল জার্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। আমরা মনে করছি আপনি যে কষ্ট করে খাল খনন করেছেন, আপনি যে কষ্ট করে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, এগুলোর প্রভাব সমাজে পড়বে না। কারণ যে ইমাম সাহেবকে 2,500 টাকা দিয়েছেন, সেই ইমাম সাহেব যখন নামাজ পড়াতে দাঁড়ান তখন যখন কারেন্ট চলে যায় এবং এরপর যখন মোনাজাত করেন, মোনাজাতে নিশ্চয়ই 2,500 টাকার কথা না বলে 2,500 মন বদদোয়া ওনাদের মন থেকে আসে। সুতরাং আমি বলছি না যে কৃষক কার্ড বন্ধ করেন, ফ্যামিলি কার্ড বন্ধ করেন, আমি সেটা বলবো না। আমি বলবো যাদের হাতে কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তাদের ঘরে বিদ্যুৎ এবং গ্যাসটাও দেওয়ার জন্য চেষ্টা করেন, না হলে অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে অনেক আশা নিয়ে আমাদের এই পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আপনাদের কাছ থেকে চাই। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল, সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। কারা কারা দেশে আসতে চায় তাদেরকে বিভিন্ন রকমের বিনিময়ের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার আলাপ আলোচনা চলছে। যারা বড় বড় ব্যবসায়ী ছিল, বাংলাদেশ থেকে টাকা লোপাট করেছে, তাদেরকে যদি ভালো শর্তে দেশে ফিরিয়ে আনেন অসুবিধা নাই, কিন্তু বিনিময়ে যেভাবে শত কোটি, হাজার কোটি টাকার বিনিময়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেটা আপনাদের জন্য বুমেরাং হবে।